শয়তান জুনায়েদ বাগদাদির কাছে গেছে। জুনায়েদ বাগদাদি কে যায় বলে, এই জুনায়েদ, আমারে কি আল্লাহ মাফ করবো না নাকি? জুনায়েদ বাগদাদি বলে, কামডা করে ফেলাইলি, হ্যাঁ কামডা করে ফেলাইলি তো সেজদাটা দিয়ে দিবেন। শয়তান বলে কি, জুনায়েদ, আমি তোমার মনে করছিলাম তুমি আলেম মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি এলেম কালাম কিছু আছে, এখন দেখি তোমারও কোনো জ্ঞান বুদ্ধি নাই। কে কয়? কে কইতেছে এই কথাটা? কারে কইতেছে? জুনায়েদ বাগদাদিরে বলতেছে, আমি জানতাম তুমি একটা আলেম মানুষ, বড় মুহাদ্দিস, মুফতি সাহেব, বুজুর্গ মানুষ, এখন দেখি তুমি আস্তে একটা জাহেল, তুমি একটা মূর্খ। কেন মানে মূর্খ পাও? তো তুমি গায়রুল্লাহরে সিজদা দেওয়া যে শিরক, এটাই তুমি জানো না। কি কইছে? সিজদা একমাত্র কার জন্য? জোরে আওয়াজ করে বলেন, সিজদা কার জন্য? আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা দেওয়া যাবে? জোরে আওয়াজ করে বলেন, যাবে? আল্লাহ ছাড়া কেউ যদি কবরে সিজদা দেয়, ঈমান থাকবো না যাইব? মানুষের পায়ে যদি সিজদা দেয়, ঈমান থাকবো না যাইব? গাছের মাছের যদি সিজদা দেয়, ঈমান থাকবো না যাইব? কারণ সিজদা কার? সিজদা আল্লাহর জন্য, গায়রুল্লাহকে সিজদা করা শিরক। জুনায়েদ বাগদাদি কি বলে? হ্যাঁ হ্যাঁ জুনায়েদ, গায়রুল্লাহরে সিজদা করা শিরক, এটা তুমি জানো না? এত বড় জাহেল তুমি? না, আমি জাহেল না। গায়রুল্লাহরে সিজদা করা যাবে না, কিন্তু তোমার উপরে তো আল্লাহর হুকুমই হলো আদমরে সিজদা করা। এখনো তো ওই হুকুমটাই তুমি মানলা না। সিজদা তো আসল না, হুকুমটা হলো আসল। কারণ রোজার মাসে হালাল পানীয় পান করি নাই, কারণ নিষেধ কার? আজান দেওয়ার সাথে সাথে আর না খেয়ে বসে থাকি নাই, খাবার খেয়েছি, আদেশ কার? রাতের অন্ধকারে সেহেরি করেছি, নির্দেশটা কার? সেহেরি আর ইফতার মাকসাদ নাকি আল্লাহ পাকের হুকুম মানা মাকসাদ? আল্লাহর হুকুম মানা মাকসাদ। তো তোমার উপরে নির্দেশ তো আদমরে সিজদা করা, আল্লাহর হুকুম, এটা তোমার উপরে। তার মানে তুমি আল্লাহর হুকুম মানো নাই, তুমি আল্লাহর হুকুম মানো নাই। তবে শয়তান বড় বড় আলেমদেরকে বেশি বেশি সময় দিয়ে তাদের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করছে। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়া শয়তান চেষ্টা করছে মরণের আগে ওনার ঈমানটা নষ্ট করতে। শয়তান 100 দলিল দিছে, ফখরুদ্দিন রাজিকে 100 দলিল দিছে, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ আছে না নাই? কয়জন কয়জন আল্লাহ? বলুন আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আছে না নাই? কিন্তু শয়তান বলে আল্লাহ নাই। ফখরুদ্দিন রাজির কাছে 100 দলিল দিছে, আর ইমাম ফখরুদ্দিন রাজি 100 দলিলকে কাটছে। সাকারাতুল মউত চলছে, ঠিক এমন সময় ওনার শায়েখ, ওনার উস্তাদ ওনার ঘরের ভেতরে ঢুকে বলে, শয়তানের লোকে গল্প করে সময় নষ্ট করতেছো কেন? ওরে বলে দাও, সবকিছুর দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। এই বিশ্বাসের নামই ঈমান। বলে তাকে ফখরুদ্দিন রাজি বলে, বিনা দলিলে আল্লাহ আছে, আল্লাহ এক। বাস লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছে, আর ফখরুদ্দিন রাজি জান্নাতে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে।
শয়তান তিন সময় ধোঁকা দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। একটা হলো জন্মের সময়, আর একটা হলো মানুষ যখন ইবাদত করে ইবাদতের সময়, আর একটা হলো মরণের সময়। আপনি আমি যখন ইবাদত করি তখন শয়তান ইবাদত নষ্ট করার জন্য দেখবেন নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, দেখবেন নামাজে দাঁড়াইলে যত বুইলা যাওয়া কথা আছে সব স্মরণ হয় না? স্মরণের যা যা বুইলা গেছিলেন সব মনে হয়। এই যে মনে যে হয় এগুলো কানের কাছে কে কয় জানেন? শয়তান সব স্মরণ করায় দিতে থাকে। আবার আজান হইছে যে এটা আবার বুলায় দেয়। আধা ঘন্টা আগে আজান হইছে, একটা আজান হইছে, দেড়টায় জামাত, শয়তান বুলাই দিছে যে আজান হইছে। অনেকক্ষণ পরে হায় 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 আজান হইছে রে, আরে ভুলে গেছিলাম রে। এ অনেকক্ষণ পরে কইছে। এই যে ভুলাইলো, কে ভুলাইলো? ওমা আনসানিহু ইল্লা শাইতান। মানুষের শয়তানে বুলায়, আবার শয়তানে আবার অনেক গল্প স্মরণ করা, নামাজের ভেতরে বিভিন্ন কাহিনী স্মরণ করায় দেয়। এজন্য কারোর যদি কিছু ভুলে যাওয়ার রোগ থাকে তাহলে আমি বুদ্ধি দিচ্ছি আমার বিবিরে, আমার বিবির একটা সমস্যা হলো আলমারির চাবি খুঁজা পায় না, কই যে চাবি রাখছে এটা গড় বইরা খুঁজা আর খুঁজা বের করতে, এদিক দিয়ে জরুরি জিনিস বাইর করতে হইব, আলমারি খুলতে হইব, মানে তোশকের নিচে খুঁজে, বালিশের নিচে খুঁজে, আলমারির উপরে খুঁজে, যত জায়গা আছে পাকের ঘর ডিক্সি ডুক্সি সব খুঁজে। একদিন এরকম সব খুঁজতেছে, তা আমার বড় মেয়ে এসে আম্মু কোমরে না রাখলে দেখুন ওখানে আছে নাকি, পরে দেখে যে মাজাই আছে, মানে কোমরে চাবি লয়ে পুরা ঘর খুঁজছে। তো মাঝে মধ্যে আমি তো পুরুষরা মাঝে মাঝে খেপে যায় না, আমি আমার তো আল্লাহর কাঠ দেওয়া নাই নাই, আমিও মাঝে মাঝে শীতে শীতে যাই। হ্যাঁ, তোমার কোনো কিছু দিলে তুমি রাখো কোন জায়গায়, এটা খুঁজে পাও না, এটা একটা কাজ হইলো নাকি? স্মরণ রাখবা দিছি একটা ধমক ঠিকঠাক মতো, ধমক দিলে পরে চিকন বুদ্ধি তো বেশি হ্যাঁ করাবার, কয় যে আপনি আলেম মানুষ, আমি বুঝলে যে আমার একটা আমল শিখাই দিলি তো এই জন্য স্মরণ হয়, বুদ্ধিটা তো খারাপ দিচ্ছে না ঠিকঠাক। ঠিক আছে, বুদ্ধি যেহেতু চাইছে তা আমি একদিন বুদ্ধি দিলাম, তুমি যদি কিছু ভুলে যাও তাইলে সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় যায়, এটা তোমার স্মরণ করার আমল। কয়েকদিন এই আমল করার পরে একদিন আমার বলতেছে, আব্দুল্লাহ রাব্বা এটা তো আজব আমল। কেন কি হইছে? কয় তাকবীরে তাহরিমা বানতে দেরি হয়, মনে হইতে আর দেরি হয় না। তখন মনে হয় যে নামাজ ছাইরা দিয়েই যে আগে দেখি যে মনে হইছে হেনে আসেনি জিনিসটা। হ্যাঁ, এইটাই তো কারিশমাটা এখানে, ভুলাইছে ও যেজন, স্মরণ করাইছে কে সেজন। আমাদের একটা বদ অভ্যাস আছে, সেটা হলো আমরা ঘুম থেকে উঠা ওযু করি না, বড়রাও করে না ছোটরাও করে না, লাগে যেন ওযু খালি নামাজের সময় করা, ইবাদতের সময় করে না। ওযু সব সময়ের আমল, সার্বক্ষণিক একটা আমল হলো ওযু। যারা ওযুর হালতে থাকে তাদের সাথে শয়তান পারে না, পবিত্র মানুষের সাথে শয়তান পারে না, অপবিত্র মানুষের লগে শয়তান বিজয় অর্জন করে। এ কারণে ওযু খালি ইবাদতের আগে করবে তা না, ঘুম থেকে উঠাও আগে ওযু করবে, এমনকি গোসল করতেছে গোসলের আগে ওযু করবে, আগে ওযু পরে গোসল। ঘুম থেকে জাগ্রত হয়েছে তো আগে ওযু করবে। আমাদের আদত হলো আমরা মিসওয়াক কইরা ব্রাশ কইরা বাইরে হয়ে যাই, মুখ সাফ হইছে কিন্তু শয়তানের গিটটা খুলে নাই, মুখ কিন্তু সাফ হইছে, শয়তান যে জাদুর গিটটা মারছে এটা খুলে নাই। কিন্তু কেউ যদি ওযু করে, ঘুম থেকে ওঠার পরে ওযু করার সাথে সাথে
আর একটা গিট্টু খুলা যায়, এবার ইবাদতের জন্য আরেকটু শক্তি বেড়ে যায়। আর যদি এই অজু দিয়া 2 রাকাত নামাজ পড়ে ফেলায়, তাহিয়াতুল ওযু অথবা কোনো ইবাদত যদি অজু করে ফেলায়, আর একটা গিট খুলে যায়, এবার বান্দাটা নিরাপদ হয়ে যায়। আর যদি আমলগুলা না করে তো শয়তানের জাদুর ভেতরে আটকা রয়, তখন তার ইবাদতের ভেতরে অলসতা বাড়তে থাকে, শয়তানের ধোঁকার আসর তার পড়তে থাকে। শয়তান মানুষের ইবাদতকে নষ্ট করার জন্য সব সময় কাছাকাছি অবস্থান নেয়। এই যে এখানে আমরা বসছি, এ কারণে মজলিসের সুন্নাত হলো ফাঁকা জায়গা রাখবে না, ফাঁকা পাইলেই ওখানে কে বইব, ওই উনি বসে পড়বো। কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই তখন শয়তান আমাদের বাম পাশে দাঁড়ায় যায়, বাম পাশে শয়তান দাঁড়ায়। কি লেগে দাঁড়ায়? নামাজ পড়ার লেগা। কথা কন না, নামাজ পড়তে দাঁড়ায় শয়তানে? শয়তান সেজদা দিতে দাঁড়ায় না, না, সে তো সবচেয়ে অপছন্দ করে সেজদা। এই সেজদা না দিয়েই তার উপরে লানতের তখ্তা। এ কারণে সেজদার সাথে তার সবচেয়ে বেশি দুশ্মনী, সেজদার সাথে নামাজের লগে তার সবচেয়ে বড় আদাওয়াতি। আশ্চর্য বিষয় হলো, সে যার কাছেই গেছে যে আল্লাহ আমারে ক্ষমা করবো কেমনে, সবাই বুদ্ধি দিছে সেজদা করো। যেমন মুসা আলাইহিস সালামের কাছে যায় বলে, আল্লাহ আমাকে মাফ করবে না, যাও আদমের কবরে একটা সেজদা দাও, আল্লাহ বলছে মাফ করে দিব। জীবিতটারে দেই নেই আর মরাটারে দিব না। শয়তান জুনায়েদ বাগদাদির কাছে গেছে। জুনায়েদ বাগদাদি কে যায় বলে, এই জুনায়েদ, আমারে কি আল্লাহ মাফ করবো না নাকি? জুনায়েদ বাগদাদি বলে, কামটা করে ফেলাইলি, কামটা করে ফেলাইলি তো সেজদাটা দিয়ে দিবেন। শয়তান বলে কি, জুনায়েদ, আমি তোমার মনে করছিলাম তুমি আলেম মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি এলেম কালাম কিছু আছে, এখন দেখি তোমারও কোনো জ্ঞান বুদ্ধি নাই। কে কয়? কে কইতেছে এই কথাটা? কারে কইতেছে? জুনায়েদ বাগদাদিরে বলতেছে, আমি জানতাম তুমি একটা আলেম মানুষ, বড় মুহাদ্দিস, মুফতি সাহেব, বুজুর্গ মানুষ, এখন দেখি তুমি আস্তে একটা জাহেল, তুমি একটা মূর্খ। কেন মানে মূর্খ কও? তুমি গায়রুল্লাহরে সেজদা দেওয়া যে শিরক, এটাই তুমি জানো না। কি কইছে? সেজদা একমাত্র কার জন্য? জোরে আওয়াজ করে বলেন, সেজদা কার জন্য? আল্লাহ ছাড়া আর কাউরে সেজদা দেওয়া যাবে? জোরে আওয়াজ করে বলেন, যাবে? আল্লাহ ছাড়া কেউ যদি কবরে সেজদা দেয়, ঈমান থাকবো না যাইব? মানুষের পায়ে যদি সেজদা দেয়, ঈমান থাকবো না যাইব? গাছের মাছেরে যদি সেজদা দেয়, ঈমান থাকবো না যাইব? কারণ সেজদা কার? সেজদা আল্লাহর জন্য, গায়রুল্লাহকে সেজদা করা শিরক। জুনায়েদ বাগদাদি কি বলে? হ্যাঁ হ্যাঁ জুনায়েদ, গায়রুল্লাহরে সেজদা করা শিরক, এটা তুমি জানো না? এত বড় জাহেল তুমি? না, আমি জাহেল না। গায়রুল্লাহরে সেজদা করা যাবে না, কিন্তু তোমার উপরে তো আল্লাহর হুকুমই হলো আদমরে সেজদা করা। এখনো তো ওই হুকুমটাই তুমি মানলা না। সেজদা তো আসল না, হুকুমটা হলো আসল। কারণ রোজার মাসে হালাল পানীয় পান করি নাই, কারণ নিষেধ কার? আজান দেওয়ার সাথে সাথে আর না খেয়ে বসে থাকি নাই, খাবার খেয়েছি, আদেশ কার? রাতের অন্ধকারে সেহেরি করেছি, নির্দেশটা কার? সেহেরি আর ইফতার মাকসাদ নাকি
আল্লাহ পাকের হুকুম মানা মাকসাদ, আল্লাহর হুকুম মানা মাকসাদ। তো তোমার উপরে নির্দেশ তো আদম রে সিজদা করা, আল্লাহর হুকুম, এটা তোমার উপরে। তার মানে তুমি আল্লাহর হুকুম মানো নাই, তুমি আল্লাহর হুকুম মানো নাই। তবে শয়তান বড় বড় আলেমদেরকে বেশি বেশি সময় দিয়ে তাদের ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করছে। যেমন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়া শয়তান চেষ্টা করছে মরণের আগে ওনার ঈমানটা নষ্ট করতে। শয়তান 100 দলিল দিছে, ফখরুদ্দিন রাজিকে 100 দলিল দিছে আল্লাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ আছে না নাই? কয়জন কয়জন আল্লাহ? বলুন আওয়াজ করে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আছে না নাই? কিন্তু শয়তান বলে আল্লাহ নাই। ফখরুদ্দিন রাজির কাছে 100 দলিল দিছে, আর ইমাম ফখরুদ্দিন রাজি 100 দলিলকে কাটছে। সাকারাতুল মউত চলছে, ঠিক এমন সময় ওনার শায়েখ, ওনার উস্তাদ ওনার ঘরের ভেতরে ঢুকে বলে, শয়তানের লোকে গল্প করে সময় নষ্ট করতেছো কেন? ওরে বলে দাও, সবকিছুর দলিল লাগে না, বিনা দলিলে আল্লাহ এক। এই বিশ্বাসের নামই ঈমান। বলে তাকে ফখরুদ্দিন রাজি বলে, বিনা দলিলে আল্লাহ আছে, আল্লাহ এক। বাস লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছে, আর ফখরুদ্দিন রাজি জান্নাতে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। শয়তান 3 সময় ধোঁকা দেওয়ার জন্য পেরেশান হয়ে যায়। একটা হলো জন্মের সময়, আর একটা হলো মানুষ যখন ইবাদত করে ইবাদতের সময়, আর একটা হলো মরণের সময়। আপনি আমি যখন ইবাদত করি তখন শয়তান ইবাদত নষ্ট করার জন্য দেখবেন নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, দেখবেন নামাজে দাঁড়াইলে যত বুইলা যাওয়া কথা আছে সব স্মরণ হয় না? স্মরণের যা যা বুইলা গেছিলেন সব মনে হয়। এই যে মনে যে হয়, এগুলো কানের কাছে কে কয় জানেন? শয়তান সব স্মরণ করায় দিতে থাকে। আবার আজান হইছে যে এটা আবার বুলায় দেয়। আধা ঘন্টা আগে আজান হইছে, একটা আজান হইছে, 1:30টায় জামাত, শয়তান বুলায় দিছে যে আজান হইছে। অনেকক্ষণ পরে হায় 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 আজান হইছে রে, আরে ভুলে গেছিলাম রে। এ অনেকক্ষণ পরে কইছে। এই যে ভুলাইলো, কে ভুলাইলো? ওমা আনসানিহু ইল্লা শাইতান। মানুষের শয়তানে বুলায়, আবার শয়তানে আবার অনেক গল্প স্মরণ করা। নামাজের ভেতরে বিভিন্ন কাহিনী স্মরণ করায় দেয়। এজন্য কারোর যদি কিছু ভুলে যাওয়ার রোগ থাকে, তাহলে আমি বুদ্ধি দিচ্ছি আমার বিবিরে। আমার বিবির একটা সমস্যা হলো আলমারির চাবি খুঁজে পায়, মানে কই যে চাবি রাখছে এটা গড় বইরা খুঁজা আর খুঁজা বের করতে পারে। এদিক দিয়ে জরুরি জিনিস বাইর করতে হইবে, আলমারি খুলতে হইব, মানে তোশকের নিচে খুঁজে, বালিশের নিচে খুঁজে, আলমারির উপরে খুঁজে, যত জায়গা আছে পাকের ঘর ডিক্সি ডুক্সি সব খুঁজে। একদিন এরকম সব খুঁজতেছে, তা আমার বড় মেয়ে এসে আম্মু কোমরে না রাখলে দেখুন ওখানে আছে নাকি, পরে দেখে যে মাজাই আছে, মানে কোমরে চাবি লয়ে পুরা ঘর খুঁজছে। তো মাঝে মধ্যে আমি তো পুরুষরা মাঝে মাঝে খেপে যায় না, আমি আমার তো আল্লাহর কাঠ দেওয়া নাই নাই, আমিও মাঝে মাঝে শীতে শীতে যাই। হ্যাঁ, তোমার কোনো কিছু দিলে তুমি রাখো কোন জায়গায়, এটা খুঁজতে পাও না, এটা একটা কাজ হইলো নাকি? স্মরণ রাখবা। দিছি একটা ধমক ঠিকঠাক মতো, ধমক দিলে পরে চিকন বুদ্ধি তো বেশি হে করাবার, কয় যে আপনি আলেম মানুষ, আমি বুঝলে যে আমার একটা আমল শিখাই দিলেই তো এই জন্য স্মরণ হয়। বুদ্ধিটা তো খারাপ দিচ্ছে না, ঠিকঠাক
ঠিক আছে, বুদ্ধি যেহেতু চাইছে, তা আমি একদিন বুদ্ধি দিলাম, তুমি যদি কিছু ভুলে যাও তাইলে সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়ায় যাবে, এটা তোমার স্মরণ করার আমল। কয়েকদিন এই আমল করার পরে একদিন আমার বলতেছে, আব্দুল্লাহ রাব্বা, এটা তো আজব আমল। কেন, কি হইছে? কয়, তাকবীরে তাহরিমা বানতে দেরি হয়, মনে হইতে আর দেরি হয় না। তখন মনে হয় যে নামাজ ছাইরা দিয়েই যে আগে দেখি যে মনে হইছে হেনে আসেনি জিনিসটা। হ্যাঁ, এইটাই তো কারিশমাটা এখানে। ভুলাইছে ও যেজন, স্মরণ করাইছে কে? সেজন। আসল মাকসাদ হলো আপনার আমার ইবাদত নষ্ট করে দেওয়া। শয়তানের মূল, যেমন এখানে বয়ে রয়েছেন, এখন শয়তান অনেকটা বুদ্ধি দিব, শয়তানের ওয়াজ শোনান লাগে নাকি, যা যা বাচ্চা বিড়ি খায়া একটু ঘুরে ঘুরে আয়গা, আস্তে করে ওটা লয়ে যাইব। আর যারা বাইরে আছে করে কইতেছে, এই আবার শুনতে হয়, থাকে নেবে, আমি মাইক দিয়ে তো সত্যই শোনা যাইতেছে, হুজুর কি আর মিথ্যা কথা একটা কয়? যা বলতেছে হেরাও শুনে, আমরাও শুনি, বাইরেই থাকি। কিন্তু বাইরে থাকার কারণে কি হইতেছে? গুনামাফ হইতেছে না, রহমত দিয়ে গোসল হইতেছে না। যেমন এখানে পয়সা রয়েছি, আমরা রহমত পাইতেছি, যারা এটার বাইরে আছে তারা রহমত বঞ্চিত। আমরা এখানে পড়ছি তো হাদিসে আছে, গাশিয়াতহুমুর রাহমাহ, আমাদের উপরে রহমতের বর্ষণ করতেছে কে? আল্লাহ জিকিরের মাহফিলে পড়ছি, রহমতের ভিতরে ঢুকছি। রহমতের ভিতরে না ঢুকলে রহমত পাওয়া যায় না। শয়তান এটাও দলিল দিছে। আমাদের পূর্বপুরুষ বড় আলেমে দ্বীন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম ছিল! আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বলেন, ভালো ভালো কিছু খবর কই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এরকম একটা ব্রেন দিছিল, একবার পড়লে 40 বছর মনে থাকতো, বেশি না, মাত্র কত বছর? গোটা দেওবন্দের লাইব্রেরি ওনার মুখস্থ ছিল। উনি বলতেন, দারুল উলুম দেওবন্দের কোন বই যদি উলুতে কাটে, ইঁদুরে কাটে, নষ্ট হয়ে যায়, আমাকে বলো, আমি এটা আবার পুনরায় যেমন ছিল তেমন লিখে দিব। সব মুখস্থ ছিল। ওনাকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, জিন্দা চলতি ফিরতি লাইব্রেরি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন শারিহুল বুখারী ওয়া তিরমিজি। তিনি বুখারীরও শরহ লিখছেন, তিরমিজিরও শরহ লিখছেন। তো বুখারীর শরহ এর ভেতরে একটা ঘটনা লিখছেন। আব্দুল্লাহ তাস্তারি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় এক বুজুর্গ ছিলেন। ওনার কাছে শয়তান এসে বলে যে, আমি কি আল্লাহর রহমতের বাইরে? কি বলতেছে? হ্যাঁ, আমি কি আল্লাহর রহমতের বাইরে নাকি? আল্লাহ না নিজে বলছে, ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই, আল্লাহর রহমত সব বস্তুর উপরে আল্লাহর রহমত আছে। আল্লাহ নিজে কইছে সব শাইয়ের উপরে আল্লাহর রহমত আছে। আমিও শাই, আমিও তো একটা বস্তুই তো, আমি কি আল্লাহর মাখলুকের বাইরের কিছু নাকি? আমার উপরে রহমত আছে না আল্লাহর? এটা কইতেছে কি মাতব্বরের মতো, মাতব্বর কি কইছে বুঝছেন তো? আব্দুল্লাহ তাস্তারি উনি চিন্তা করতেছেন, ভালো একটা কোরআনের দলিল দিয়ে ইলমি কথাই তো কইছে। দেখবেন যত মানে ফালতু গ্রুপ আছে না, সব কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, মানে হের ফালতু কাম দ্বারা কোরআন থেকে বাইর করে। এটাও ইবলিস শয়তানের একটা কাম। কিছু আছে গানের দলিল দেয় কোরআন শরীফ থেকে, এইরকম দুষ্ট লোক পাবেন। নামাজ না পড়ার দলিল দেয় কোরআন শরীফ দিয়ে, তার 5 ওয়াক্ত পড়া লাগবে না, কোরআন এইভাবে নাই। নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে। শয়তান ওইরকম দলিল দিতেছে, আমার উপরেও তো রহমত আছে। আল্লাহর রহমত কি প্রশস্ত নয়? আল্লাহর রহমত তো প্রশস্ত। আব্দুল্লাহ তাস্তারি আর কিছু কয়টা হয় না, উনি ঝুম্বার লাগছে, কিছু বলে নাই উনি।
কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আব্দুল্লাহ তস্তরি বুজুর্গ মানুষ, এ কারণে উনি কিছু বলে নাই। কিন্তু আমি যদি ওখানে থাকতাম, আনোয়ার শাহ কাশ্মীরি বলে, আমি থাকলে আমি বলতাম, মগা আল্লাহর রহমত তো প্রশস্ত ঠিক আছে, কিন্তু তোর আল্লাহর রহমতের ভিতরে ঢুকা লাগবো। তো রোজার মাসে রহমত বর্ষণ হয়, কিন্তু তোর রোজা আগে রাখতে হইব, তো তাইলে না রহমত পাবি। তাছাড়া তো তোর উপরে বর্ষিত হবে গাযাবুর রহমান, আল্লাহর রাগ আর গুসা বর্ষণ হবে। মসজিদের ভিতরে রহমত আছে, কিন্তু তোমার মসজিদে ঢুকা লাগবে। তো মাহফিলের ভিতরে গাশিয়াতুহুমুর রাহমা, রহমত পড়তেছে ঝরতেছে, কিন্তু তুমি ঢুকতেছ না, পাইবা কেমনে? রহমত নিতে হলে রহমত নিতে যাইতে হয়। আল্লাহর রহমত প্রশস্ত, কিন্তু রহমত পাওয়ার জন্য রহমতের ভিখারি হইতে হয়, রহমত নেওয়ার আগ্রহ থাকতে হয়। আনোয়ার শাহ কাশ্মীরি বলে, শয়তান রহমত তো আল্লাহর প্রশস্ত, কিন্তু তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই, তোর আল্লাহর রহমত নেওয়ার আগ্রহ নাই। এ কারণে শয়তান আলেমদেরকে ভয় পায়, কারণ আলেমদের সাথে দলিল দিয়ে পারে না, কিন্তু জাহেল রে কাজ করে ফেলে। আলেম রে কাজ করতে পারে না, কারণ আলেমের কাছে ইলিম আছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন, আল্লাহর রাসূল বলেছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। 1000 ওলি বুজুর্গের চাইতে শয়তানের জন্য একজন আলেম বেশি ভয়ঙ্কর। একজন ফকিহকে শয়তান যত ভয় পায়, 1000 আবেদরেও এত ভয় পায় না। মানুষ শয়তান যারা ঘেরাও আলেমরে ভয় পায়, আবেদরে ভয় পায় না। আলেমরে ভয় পায়, কিন্তু আবেদরে ভয় পায় না। যেমন শেখ হাসিনা আহমদ শফিরে যত ভয় পাইতো, অত ভয় বাংলাদেশের সব মুসলিম করেও পায় না, পায় নাই। জুনায়েদ বাবুনগরীরে যত ভয় পেয়েছে, তত ভয় লাখো কোটি মুসলমানকে পায় নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনীকে যত ভয় পেয়েছে বাতিলরা, বাংলাদেশের মুসল্লিদেরকে অত ভয় পায় না। কারণ ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন, একজন ফকিহ 1000 আবেদের চাইতে শয়তানের জন্য বড় ভয়ঙ্কর। 1000 আবেদরে কাজ করুন যায়, কিন্তু একজন আলেমরে কাজ করা যায় না। এ কারণেই আলেমদেরকে বাতিলরা কাজ করতে পারে নাই। যত বাতিল আছে তারা আলেমরে জমের মতো ভয় পায়, কারণ একজন আলেমের কাছে ইলম আছে, তার ইলমের দাম আছে। এ কারণে নাস্তিক বাজারে আলেম মূল্যে কেক কাটা হয়, আর আলেম মারা গেলে আবেদার ইমানদারদের ভেতরে শোকের ছায়া নেমে যায়। একজন আলেম মরলে আলম মরে যায়, মৌতুল আলিমি মৌতুল আলম। একটা আলেমের মৃত্যু মানে হলো আলেমের মরণ, কারণ একজন আলেমের অবস্থান বাতিলের জন্য ভয়ঙ্কর। এখনো একজন আলেমের অবস্থান বাংলার মাটির ইসলাম বিদ্বেষী শক্তির জন্য একজন আলেম ভয়ঙ্কর ত্রাস শক্তি, ভয়ঙ্কর ত্রাস। এটা ইবলিসের জন্য। এ কারণে ইবলিস শয়তানও অলি মরলে এত খুশি হয় না, আলেম মরলে যত খুশি হয়। ইবলিস শয়তান। ইমাম ইবনে আব্দুল বার রহমতুল্লাহি আলাইহি
মালিকি মাযহাবের অনেক বড় মুহাদ্দিস, ওনার বড় বড় কিতাব আছে। আল ইস্তিযকার ওনার প্রসিদ্ধ কিতাব, জামিউল উলুম ওনার প্রসিদ্ধ কিতাব। উনি ওনার কিতাবের ভেতরে লিখেছেন, ইমাম ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন। উনি লিখছেন যে একবার ইবলিস শয়তান তার চেলাদেরকে নিয়ে এরকম ওয়াজ নসিহত করতেছে। আমরা যেরকম আপনাদেরকে ইমানের আর ইবাদতের ব্রিফিং দেই, ইবলিস শয়তান কিন্তু ওর চেলাদেরকে শয়তানি ব্রিফিং দেয়। এরকম ব্রিফিং দিতেছে একদিন, ব্রিফ করতেছে যখন, তখন চেলার ভিতরে কিছু পণ্ডিত কিসিমের থাকে না, পণ্ডিত একটা দাঁড়াইছে, দাঁড়ায় বলে, বস, ইবলিস রে বলে, আজাজিলকে বলতেছে, বস আচ্ছা একটা জিনিস জানার আছে আপনার কাছে, সেইটা হলো আপনি আলেম মারা গেলে এত কষ্ট পান, এত খুশি হন আলেম মারা গেলে, আলেম মারা গেলে যত খুশি আপনি হন, একটা অলি বুজুর্গ মরলে তো এত খুশি হন না আপনি, কারণ কি? এটা ইবলিসে কয়, এমন একটা প্রশ্ন করছস যেটা হাতে কলমে বোঝানো দরকার, করে হাতে কলমে জিনিসটা বোঝানো দরকার। কেন আলেম বললে আমি বেশি খুশি হই, তাই বুঝান, না বুঝলে কাম করুন কেমনি, বুঝান। ইবলিসে ওর চেলা করে লইয়া গেছে একজন আবেদের কাছে, কারণ আবেদের কাছে মাসায়েল থাকে না। আমাদের জমিনেও কিছু আবেদ আছে যারা মাসায়েল বুঝে না, এ কারণে আলেম লাগে। মাসালা বুঝাইতে কে লাগে? জায়েজ না জায়েজ বুঝাইতে, ইমানের খেলাফ জিনিস ধরায় দিতে আলেমের ইলমের আলো লাগে। আবেদের কাছে গেছে, জয়া বলতেছে, শুনিস আমি হেরে কি কই, শুনিস। আবেদ রে জয়া বলতেছে মানুষের বেশে, শয়তান জয়া কয়, আচ্ছা বুজুর্গ সাহেব, আমির সাহেব, আপনি তো বুজুর্গ মানুষ, আওয়াবিন চাষ আপনার কাজে নাই, আপনার কাছে একটা মাসালা জানতে চাই, একটা জিনিস বুঝতে চাই। কি জিনিস বুঝতে চাও? এর আগে আপনারা আর একটা জিনিস, আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে বুঝে লই, সেটা হলো এই আসমান জমিন, সাত আসমান জমিনটা কত বড় হইতে পারে? জানি আমরা, হইতে পারুন কত বড়, মানে সাত আসমান জমিনের এরিয়াটা কিরকম বড় হইতে পারে, এটা কি বুঝানোর মতো কোনো কিছু আমাদের চোখের সামনে আছে? হ্যাঁ, নাই তো, এত বড়। কারণ এই আকাশের নিচে গ্রহ নক্ষত্র তারকারাজি কত কিছু আছে, এই পৃথিবীর চাইতে এক একটা গ্রহ অনেক বড় বড় আছে। এই সব কিছু আসমানের নিচে ভিতরে ঝুলতেছে, গ্যালাক্সি গুলো, তারকাগুলো, গ্রহগুলো সব আছে। এই যে আছে যে, তাইলে আসমানটার জমিনটা আয়তনে গোল হইলে কত বড় হইতে পারে জিনিসটা, এটা কি আন্দাজ করার ক্ষমতা আমাদের আছে? শুধুই মাত্র এটা ভাবতে গেলে মুখ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটা যদি এত বড় হয়, এটা কি যিনি বানাইছেন না জানি তিনি কত বড়। আল্লাহু আকবার জোরে বলেন। যাই হোক, এটা তো বুঝতে পারব না যে কত বড়। এখন যেটা বুঝতে পারবেন, এরকম একটা জিনিস জিগাই, আপনাদের এলাকায় যে মুরগিতে আন্ডা পারে, ডিম পারে, ডিমগুলা কত বড় বড় হয়? আপনার কিছু মনে হয় না? আমার সাথে একটু গল্প করেন না। আচ্ছা, যে মুরগিতে যে ডিমগুলা পারে, এই ডিমগুলা কিরকম হবে? 1 কেজি তো মিনিমাম, না কি বলে? হ্যাঁ, কিরকম হইব? হাতের ভিতরে আইব, এই তো এই একটু এরকম। তো তার ভিতরেও যদি দেশি মুরগি হয়, তাহলে গৃহস্থ দেশি মুরগির ডিম দেখলে খুব রাগ হয়। হ্যাঁ, তোরা নিজের ঘরে খাওয়াই, তুই এত ছোট ছোট ডিম দেশ করে। আরে মিয়া, এই ছোটটা পারতে ওর যে কেমন লাগছে ও সে জানে, তুমি কি জানো? এই ছোট্ট একটা ডিম, এবার বুঝছেন তো ডিম কত বড়?
ডিম তো আর বুঝানোর কিছু নাই। ডিমটা কত বড় এটা বুঝছি, আসমান জমিনটা কত বড় এটা বুঝিনি। কেউ যদি বলে যে গোটা আসমান আর জমিনকে ডিমের ভিতরে ঢুকাইয়া দিবে, আবার আসমান জমিনের ভিতরে যা আছে সব ঠিক থাকবে, এইটা কি সম্ভব? আপনারা যেমন কইছেন জিনা, এই অলিও কইছে জিনা, এটা সম্ভব না, কারণ ডিম ভাঙ্গা তছনছ হয়ে যাবে, এটার ভিতরে এটা ডুববো কেমনে? এই জিনা কইয়া তো মতলক জিনা কইয়া তো আল্লাহর কুদরতও এর ভিতরে ঢুকাইয়া লাইছে, ওই পর্যন্ত তার ব্রেন যায় নাই। দেখছস নি এমন প্রশ্ন করছি, ও কয় ঢুকানো যাবে না, আল্লাহ চাইলে সম্ভব, এটা তো আরো কয় নাই। এই দেখ, এক প্রশ্ন কইরা ওর মাথার থেকে ওর আল্লাহরে সরাইয়া দিছি, এই যে ওরে সন্দেহের ভেতরে ফালাইছি। এমন সন্দেহে জাহেল রে ফালান যায়, কিন্তু আলেম রে ফালান যায় না। চল যাই এবার মুফতি মুশতাকুর নবী সাহেবের কাছে যাব, মানে আমি এমনি কইলাম আর কি, নামটা বড় ভাই এলাকা যেহেতু তার, যা বলতেছে মুফতি সাহেব হুজুর বলেন তো, কেউ যদি বলে সাত আসমান জমিনকে তার ভিতরে সব কিছুকে ঠিক রাইখা একটা ডিমের ভিতরে ঢুকা দিবে, এটা কি কারোর জন্য সম্ভব? মুশতাকুর নবী সাহেব এরকম একজন মুফতি সাহেব, উনি কথাটা শোনার পরে সাথে সাথে বলে দিছে কারোর জন্য সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ যদি বলে তা করবে তাহলে এটা সম্ভব। কারণ ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন, এটা আমার আল্লাহর শান। আল্লাহ যা চান সব হয়। তিনি যদি কিছু করতে চান হও বলাও লাগে না, তিনি শুধু ইরাদা করলেই হয়ে যায়। এখন যদি আমার মাওলা ইরাদা করে আসমান জমিনের মাঝখানে সকল গ্যালাক্সি, সকল গ্রহ, সকল তারকা যা কিছু আছে সব কিছুকে জায়গায় রেখেও এইটাকে তিনি ডিমের ভিতরে ঢুকাইবেন, যদি তিনি চান তাহলে তিনি চাওয়ার সাথে সাথে তা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এইভাবে রবকে রব মানার নাম হলো ঈমান, অর্থাৎ আমার রব কাদের মুতলাক, তিনি পারেন না এমন কিছু নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি কাদের মুতলাক, তিনি যা চান তাই করতে পারেন। শয়তান আবেদের সাথে পারে কিন্তু আলেমের সাথে কিন্তু পারে না। এই কারণেই যেই সমাজে আলেম থাকে না, যে সমাজে আলেমের প্রভাব থাকে না, জিনদের উপরে রাজত্ব আল্লাহ আমার ভাই সুলাইমানকে দান করেছে। আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাতাহাতি করলাম না, ছাইরা দিলাম। সাবধান, ভবিষ্যতে কখনো আর এমন বেয়াদবি করবি না। হযরত আমির মুয়াবিয়ারে ডাকতে আইছে, আর ইবলিসে ধরে গলাইছে, তুই কে রে? আমার ঘরে তো কেউ ছিল না। আমি তো আপনার সাথে সবসময় থাকি, আমি বাইরের কে হইলাম? কে? ইবলিস। কি? হ্যাঁ, তুই আইছিস কেন? আপনারে নামাজ পড়াইতে ডাকতে আইছি, আপনারে ডাকতে আইছি। তুই নামাজ থেকে দূরে সরানোর কথা ডাকতে আইছিস কেন? কয়দিন আগে আপনি নামাজ পড়তে দেই নাই, সারাদিন আপনি কাঁদছেন কেন? আজকে যদি আবার না পড়েন সারাদিন কাঁদবেন, কান্দা কান্দা আল্লাহরে ভাও করে আল্লাহ দিলে ঝামেলা। আপনি আস্তে আস্তে নামাজ পড়ে বলে যান তো, উঠেন নামাজ পড়েন। শয়তান। সহিহ হাদিসে বর্ণিত, আল্লাহর রাসূল গনিমতের মাল পাহারা দেওয়ার জন্য হযরত বেলালকে দায়িত্ব দিচ্ছেন। বেলাল, রাতের বেলায় গনিমতের মাল পাহারা দিবি তুই। দায়িত্ব দিছে কে? এই যে আমার দিকে, আমার আলোচনা এই শেষ প্রায়।
এই প্রায় শেষ। আশরাফি আইছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে আনো। এই যে আলোচনা শেষ প্রায়। আল্লাহর রসুল হযরত বেলালকে কি দিছেন? গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিছেন। বেলাল, তুমি গনিমতের মাল পাহারা দিবে। তো হযরত বেলাল গনিমতের মাল পাহারা দেয়। রাত্রে চোরাইছে। কি হয়েছে? বেলাল চোরে ধরে আলাইছে, ধরছে। পরে চোরে কয়, খুব বিপদে আছি, দুঃখ চেতনায় আছি, বিপদে পড়ে একটু চুরি করতে আইছিলাম, এই আপনার কাছে ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন চুরি করুন না, আমারে ছেড়ে দেন। সুন্দর করে তওবা করে লাইছে। আগের যুগের মানুষ তো ভালো মানুষ ছিল, কাইতে কইছে আর মাফ করে দিস। আগের যুগের মানুষ ভালো ছিল না? দিন যাইতেছে, মানুষ ভালো হইতেছে না খারাপ হইতেছে? জমিনের দাম দিন যাইতেছে বাড়তেছে না কমতেছে? চাউলের দাম বাড়তেছে না কমতেছে? তেলের দাম বাড়তেছে না কমতেছে? কাপড়ের দাম বাড়তেছে না কমতেছে? ইট বালি রডের দাম বাড়তেছে না কমতেছে? কিন্তু দিন যাইতেছে, মানুষের দাম কমতেছে না বাড়তেছে? কমতেছে। যত দিন যাবে মানুষ কম দামি হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। অর্থাৎ সময় ডিজিটাল হইতেছে, আলোকিত সমাজ হইতেছে, বিজ্ঞান দিয়া ভরপুর হইতেছে দুনিয়া, কিন্তু মানুষের দাম কমতেছে। কারণ মানুষের ঈমান আর আমলের পাওয়ার কমতেছে। আর দিন যত পিছনে যামু তত ঈমান আমল ভালো। আল্লাহর রাসূল বলেন, তুবা লিমান আমানা ওয়া রাআনি। তারা হলো সবচেয়ে ভালো যারা ঈমান এনেছে এবং ঈমানের হালতে আমাকে দেখেছে। অর্থাৎ সাহাবী। একজন সাহাবী সারা দুনিয়ার সব ঈমানদার ওলি বুজুর্গ এক জায়গায় করলে একজন সাহাবীর দাম হবে। কারণ তারা ভালো, তাদের ঈমান ভালো। তাদের ঈমান ভালো দেখে তো শয়তানরেও ধরে আলায়। আর আমরা শয়তানরে চিনি না, শয়তানের লগে দোস্তি করে আলাই। আর তারা শয়তান চিন্নালায়, শয়তান রে তারা ধরে পালায়। হযরত বেলাল তো রাসূল দেখছে, হযরত বেলালের আওয়াজে শয়তান পালাইছে। সেই বেলাল রে দিছে গনিমতের মাল পাহারায়, চোরাইছে। বেলাল বুঝি চোর রে ছেড়ে দিব, বেলাল তো চোর রে ধরে আলাইছে। সকাল বেলায় ফজরের নামাজে হযরত বেলাল হাজির। আল্লাহর রসুল সুবহানাল্লাহ বলার আগেই না আমি কয়ে লই, তারপরে জোরে করে একটা সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বেলালকে বলতেছে, বেলাল, রাতের বেলায় যে চোর ধরছিলা এটার খবর কি? হযরত বেলাল কিন্তু নবীজির কাছে বলে নাই। নবীজি আগেই বেলালকে জিজ্ঞাসা, বেলাল, রাতের বেলায় চোর আইছিল এটার খবর কি? বেলাল বলে, আল্লাহর নবী, আমার কাছে চোর আইছিল, এটা আপনি জানলেন কেমনে? আমার আল্লাহ জানাইছে যে চোর একটা আইছিল। কি হয়েছে? তারে ধরো নাই? ছাইরা দিছি। ছাড়লা কেন? বুঝে নাই, সরল সহজ মানুষ তো, খুব মাপ টাপ চাইলো তাই ছাইরা দিলাম। হযরত রাসূল বলে, বেলাল চিনো নাই? যদিও বলছি আর আসবে না, সতর্ক থাইকো, সে কিন্তু আবার আসবে। হযরত বেলাল পরের রাত্রে আবার খুব সতর্ক অবস্থায় আছে, চোর তো আবার আইছে। হযরত বেলাল আবার ধরছে। পরে কয়, ভাই ভাই ভাই, এই দ্বিতীয়বার ভুল করছি, আর কখনো এমন ভুল হবে না, মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন। কাকুতি মিনতি যা আছে সব করে আলাইছে। হযরত বেলাল বলে, যা যা যা, কান্দিস না, যা যা, ছেড়ে দিস। সকালবেলায় আবার রাসূল বলে, বেলাল কি আইছিল? তারপরে কি করছে? আজকে ছেড়ে দিছি।
কি বলছে? খুব করে বলছে আর জীবনে কোনোদিন চুরি করবে না। আল্লাহর রাসূল বললেন, বিলাল সাবধান থাইকো, ও কিন্তু আবার আইব। পরের রাত্রে চোর মিয়া আবার আইছে, আবার আসছে। পরে হযরত বিলাল আবার ধরে আলাইছে। তিনবার আইছে, তিনবারই ধরছে। তৃতীয় রাত্রেও যখন ধরা খাইছে, আজকে তোকে ছাড়তাছি না, আজকে তোকে আমি ছাড়ার নই, তোকে হজরতের কাছে পেশ করব, নবীজির কাছে তোকে পেশ করব। চোরের শাস্তি কি জানো? সেটা তোকে দেয়া হবে, নবীজির কাছে তোকে ধরে নিয়ে যাওয়া হবে। সূরা কান্দার কয়, বিলাল বিলাল বিলাল, আমি একটা ইলিম শেখামো তোমাকে, তোমাকে একটা ইলিম শেখামো, তুমি না ইলমের আশেক। হযরত আবু হুরায়রা কি আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা সাবধানে থাইকো, আবার আইব কিন্তু। হযরত আবু হুরায়রা তো ইলমের আশেক, ইলমে দ্বীনের আশেক। হযরত আবু হুরায়রা সরওয়ারে দু আলম, নবীর মুকাসসিরিন সাহাবীদের একজন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের একজন। শয়তানেও জানে যে আবু হুরায়রার ভিতরে ইলমের চাহিদা ভালো। আপনার একটা ইলিম শিখামু, আপনি আমাদের ছাইরা দেন। কি ইলিম শিখাবি? আমি ইলিম শিখামু আপনাদের যেন চোর ডাকাতে কখনো ক্ষতি করতে না পারে। কি? হ্যাঁ, হযরত আবু হুরায়রা তো ইলমের আশেক, ইলমের জন্য হযরত আবু হুরায়রা পাগল। হযরত আবু হুরায়রা বলে, হ্যাঁ হ্যাঁ আমার ইলম শিখাইবা? ঠিক আছে, কি ইলম শিখাইবা? কয় আপনারে আর চোর ডাকাতে কিছু করতে পারবে না, এই চোর ডাকাতে আপনার ক্ষতি করতে পারবে না, আমার ছেড়ে দেন, আমি আর চুরি করব। ঠিক আছে, তাহলে ইলমটা শিখাও। কয় আয়াতুল কুরসি পড়বে। কি করবে? হ্যাঁ, হযরত আবু হুরায়রা দেখলেন একটা ইলম শিখাইছে, যা ইলম শিখাইছে, ছেড়ে দেন যা। সকালবেলা আল্লাহর রাসূল বলে, কি খবর আবু হুরায়রা? হের খবর কি? আবু হুরায়রা বলে, নবীজি আসছিল। ধরছিলা? হ্যাঁ। ছেড়ে দিছ? হ্যাঁ। কেন ছাড়ছো? আমার একটা ইলম শিখাইছে। তো কি ইলম শিখাইছে? আয়াতুল কুরসি পড়লে নাকি চোর ডাকাতে ক্ষতি করতে পারবে না, আমার আয়াতুল কুরসির আমল দিয়ে গেছে। আমলটা তো ঠিকই দিছে, আমল এটা ঠিক আছে, ভালো আমলই তোমার শিখাইছে, মগার ও কিন্তু ভালো হয়নি। জানো কে? ও মানুষ না, শয়তান। কি? হ্যাঁ, তবে শয়তান আবু হুরায়রার মতো আলেমের কাছে কাবু। শয়তান আবু হুরায়রার সাথে পারে নাই। শয়তান কাতিবে ওহী আমিরে মুআবিয়ার সাথে পারে নাই, ধরা হয়ে গেছে। ওরকম সত্যিকারের আলেমে দ্বীনকে শয়তান ভয় পায়। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন খাঁটি মানের ফকিহ আলেমে দ্বীন হাজার আবেদের চাইতে শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। এ কারণে সব সময় শয়তান থেকে সাবধান। আগের যুগের মানুষ শয়তান থেকে সাবধান হয়ে চলছে, এ কারণে তাদের দাম বেশি ছিল। আর আমরা শয়তানের ধোঁকায় পড়ে পড়ে গুনার ভেতরে নিজের জিন্দেগি বরবাদ করে ফেলতেছি। ধীরে ধীরে আমাদের দাম কিন্তু কমতাছে। তবে দাম বাড়াইবার তরিকা হলো আবেদ হয়ে যাওয়া। কয়দিন ইবাদত করব? মওত পর্যন্ত। রোজার মাস গেছে আর ইবাদত শেষ হয়ে যায় নাই। রোজার মাস গেছে আর তিলাওয়াতুল কুরআন শেষ হয় নাই। রোজার মাস গেছে আর ইবাদত শেষ হয় নাই। ইবাদতের শেষ সীমানা হলো মওত পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। শয়তানের ধোঁকায় মরণের আগে একটা সেকেন্ড, একটা মুহূর্ত ইবাদত বিহীন কাটানো যাবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমার অনেক মহাব্বতের একজন বন্ধু ভাই আনিসুর রহমান আশরাফি দামাত বরকাত, উনি চলে আসছেন। তা আমি ওনার আসা পর্যন্ত ওয়াজ খালি লম্বা করতেছিলাম, এই যে চুইংগামের মতো লম্বা করতেছি, আসে না। হ্যাঁ ভাইজান আয়া পড়ছেন। আমি যেটা বুঝাইলাম আপনাদেরকে এতক্ষণ ভেড়া, এই রেকর্ড গ্রুপ এডিট করিস, ওই যে বেলাল নাম কইছি কাটটা দিস, পরে যে মনে হয়েছে হযরত আবু হুরায়রা। এই যে শয়তান আমাদের দুশমন যে আছে, শয়তানের সাথে টিকার জন্য, শয়তানের মোকাবেলা করার জন্য আলেম দ্বীন লাগবে, এবং শয়তানি জমিনে যারা করতে হয় তাদেরকে হটানোর জন্য আলেম দ্বীনের নেতৃত্বেই সামনে বাড়তে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কারণ এই জান্নাতের পথে চলতে শয়তান থেকে সাবধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন বলেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ